আসসালামাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকেও বাজার পজিটিভ আছে এবং বাজারের লেনদেনের পরিমাণ ১,০০০ কোটি টাকার উপরে হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে বাজারে নতুন বিনিয়োগকারীর সংখ্যা ঢুকছে, কিন্তু আপনাদের জন্য বলে রাখি, বাজারে যারা নতুন বিনিয়োগকারী ঢুকছেন তাদেরকে একটু মাথায় রাখতে হবে আর কেমন হতে পারে। আসুন ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স DSE-X এর ১ বছরের অ্যানালাইসিস দেখে আসি। স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স আপনারা এখানে লক্ষ্য করছেন। আপনারা যদি এখানে একটু দেখার চেষ্টা করেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ২০২৪ সাল শুরু যখন হলো, অর্থাৎ আমরা যখন ২০২৪ সালের শুরু থেকে আজকের এই চলতি বছরের সর্বশেষ পর্যন্ত অর্থাৎ তারিখ পর্যন্ত শেয়ার বাজার কেমন ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা যদি লক্ষ্য করেন ২০২৪ সালের প্রথম দিকে বাজারের অবস্থানটা কী ছিল। ২০২৪ সালে বাজারের মানে ২ জানুয়ারি যখন শেয়ার মার্কেট ওপেন ছিল, ওপেনিং ডেট ছিল, সেই ২ তারিখে শেয়ার বাজারের অবস্থানটা ছিল ৬,২৩১ পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ৬,২৩১ পয়েন্ট জানুয়ারি মাসের ২ তারিখ ২০২৪ সাল। এখান থেকে বাজার তখন কিন্তু ফ্লোর প্রাইস চলছে। বাজার কিছুটা ভালো হলো, হয়ে একটু নিচে নামলো, নামার পর আবার উঠলো। এই যে ওঠার সময় আপনারা দেখেন, এই যে উঠলো, এই সময় কিন্তু একটা লেনদেনের একটা বেশ বড় ধরনের লেনদেন কিন্তু শেয়ার মার্কেটে হয়েছে। এই লেনদেন কিন্তু পরবর্তী সময়ে কখনোই শেয়ার মার্কেটে হয় নাই। তার মানে এইখানে একটা বিষয় আছে। তারপর এখানে কিছু লেনদেন হওয়ার পরে যখন ফ্লোর প্রাইস উঠে গেল, এখানে আপনারা বলতে পারেন যে সমস্ত গেমলার পার্টি, মেকানিজম পার্টি রয়েছে তারা সেখানে কারসাজি করতে পারে, অথবা কেন কারসাজি করতে পারে, কারণ আগের অনেকটা দিন আপনার শেয়ার মার্কেট একই জায়গাতে ঘোরাফেরা করছিল, অথবা এমন কারসাজি করতে পারে যে ফ্লোর প্রাইস উঠে যেতে পারে, উঠে যাওয়ার আগে তারা একটু বিভিন্ন গেমলিং করে শেয়ারের প্রাইস বৃদ্ধি করার চেষ্টা করেছে এবং যথারীতি সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু বড় বিনিয়োগ কিন্তু এখানে করে ফেলেছে। আপনারা যদি লক্ষ্য করেন, বিশেষ করে এই জায়গাটায় প্রায় ভালো ধরনের বিনিয়োগ হয়েছে এবং এই বিনিয়োগের পরিমাণ যদি আমরা বলি, প্রায় প্রত্যেকটি বিনিয়োগই ছিল প্রায় ১,০০০ কোটি টাকার উপরে। আপনারা যদি সেই সময় অর্থাৎ আপনার ফেব্রুয়ারি মাসে যদি বিনিয়োগের কথা ধরি, প্রায় ১,০০০ কোটি টাকা, ১,২০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আপনারা যদি এই পয়েন্টে একটু লক্ষ্য করেন, এই পয়েন্টে এরপরেই যেটা হলো যে ঘটনার চক্রে যেটা হলো, সেই সময় সাধারণ বিনিয়োগকারীরা যখন দেখছে যে দাম বৃদ্ধি পেয়েছে বা অনেকেই সেখানে শেয়ার কিনে ফেলে, কিন্তু তারপর থেকে কিন্তু আসলে শেয়ার মার্কেটে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, তারপর থেকে কিন্তু বাজারে কিন্তু এক ধারাবাহিক পতন। অর্থাৎ আমরা যদি বলি যে ২০২৪ সালের ১৩ই ফেব্রুয়ারি শেয়ার মার্কেট উঠে গেল হচ্ছে ৬,৪৬৯ পয়েন্ট। ৬,৪৬৯ পয়েন্টে উঠে যাওয়ার পরে, অর্থাৎ ৬,৪৬৯ পয়েন্টে ওঠার পরেই কিন্তু শেয়ার বাজার কিন্তু একদম ধারাবাহিকভাবে নেমে চলে এসেছে। এখানে মাঝে মাঝে একটা সিঁড়ির মতো করে নেমেছে, ধারাবাহিক নেমেছে, আবার কিছুটা উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, এভাবে নেমেছে এবং এই নামাটা কন্টিনিউ ছিল যতদিন পর্যন্ত, ততদিন হলো আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হলো ধারাবাহিকভাবে কন্টিনিউ ছিল আপনার ৫,০৫৬ পয়েন্ট পর্যন্ত বাজার নেমে আসার সময়। সেটা হলো ১১ই জুন পর্যন্ত। কতজন পর্যন্ত? ১১ই জুন পর্যন্ত। এখানে একটা কথা বলে রাখি, ১১ই জুন পর্যন্ত বাজেট আলোচনা, বিভিন্ন বিষয়, মানুষ আসলে প্যানিকগ্রস্ত হয়ে যাচ্ছেন, বাজেটে কী দেবে অথবা বাজেটে কেমন থাকবে, সমস্ত নানান কারণে আসলে ঘটনাগুলো চক্র হয়েছে। এখন ব্যাপারটা হলো যে এই বিশাল একটা সময়ে মার্কেটের একটা লস যেমন করেছিল, সেই লস থেকে আবার প্রফিট করার জন্য বাজার সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন এই এগিয়ে যাওয়াটা কিন্তু বেশ, আমি যদি বলি টেকনিক্যাল ভাষায়, একটু এগিয়ে যাওয়াটা বেশ পজিটিভ এগিয়ে যাওয়া। কারণ হলো পজিটিভ এগিয়ে যাওয়া এই কারণে যে আপনার শেয়ার মার্কেটে প্রায় কয়টা মাস, অর্থাৎ আপনার ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস, আপনার দেখা যাচ্ছে যে টানা ৫ মাস শেয়ার মার্কেটে কোনো কোম্পানি বিনিয়োগ করা একদমই কঠিন ছিল। বিশেষ করে বিনিয়োগ যদিও হয়েছে আপনার এই সময় কিছু কিছু জায়গায় মানুষ প্রফিট টেক করেছে, মানুষ সেখান থেকে হয়েছে। মানুষ বলতে গেলে অবশ্যই গেমলার পার্টি বা মেকানিজম পার্টি অথবা স্মার্ট বিনিয়োগকারী। এখানে একটা মনে রাখবেন, স্মার্ট বিনিয়োগকারী সারা সম্ভব ছিল না। এপ্রিল মাসে কিছুটা প্রফিট টেক করেছে, তারপরে কিন্তু আর করতে পারেনি। এখন এখনও অবস্থান যেটা দাঁড়িয়েছে, মানুষের দ্বারা একটা কিছু প্রফিট টেক করা বা সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখন ব্যাপারটা হলো, আপনাদের কাছে প্রশ্ন জাগতেই পারে যে আমরা এই যে অ্যানালাইসিসটা দিচ্ছি যে এরকম করে প্রফিট টেক করছে বা আপনারই হচ্ছে, হ্যাঁ, এইটার থেকে আমরা আসি। এখন শেয়ার মার্কেট তো বাড়ছে, শেয়ার মার্কেট আসলে কতটুকু বাড়তে পারে, এর রেজিস্ট্যান্স কতটুকু, আপনাদের প্রথমে ধরে রাখি। আমরা যদি বলি শেয়ার মার্কেটটা বাধা পাওয়ার সম্ভাবনা ছিল, সেটার ৫,৫০৪ পয়েন্ট। অলরেডি ৫,৫০৪ পয়েন্টকে আমাদের গত ৩ দিন আগেই বাজার কিন্তু সেখানে ব্রেকআউট করে সামনে গিয়েছে। এখন এই যে আপনার হলো আমরা এইটাকে ধরে ইন্ডিকেট করছি। এরপরে বাজারের আরেকটি যে আমরা যদি বলি
আপনার সেটা হবে হচ্ছে 5,700 পয়েন্ট, 5,701 পয়েন্ট বা 5,700 পয়েন্ট। এটা হবে হচ্ছে বাজারের আর একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ আপনার খুব স্বাভাবিকভাবেই বাজার আর ধারণা করা হচ্ছে যে 5,700 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে। এখন সেটা যদি পৌঁছে গিয়ে সেখানে থেকে একটা ড্রপ হয়ে নামতে পারে, নেমে একটা কিছুদিন ঘুরে আবার উঠতে পারে, অথবা বাজার সামনের দিকে এগিয়ে যেতে পারে। এখন এগিয়ে যাওয়ার সম্ভাবনাও যেমন বেশি আছে, আবার কিছুটা শর্ট কারেকশনেরও সম্ভাবনা রয়েছে। কীভাবে একটু খেয়াল করেন, কারণ হলো একটানা কোনো দিন শেয়ার মার্কেট ভালো হওয়াটাও যেমন খারাপ, কারণ একটানা যে যখন শেয়ার মার্কেট ভালো হবে তখন বুঝতে হবে যে শেয়ার মার্কেটে আসলে অস্বাভাবিক কিছু জিনিস তৈরি হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা আসলে ঢুকছেন যখন দেখছেন যে দাম বাড়ছে, কিন্তু অটোমেটিক একটা জিনিস খেয়াল করবেন, ধরেন আপনার একটা শেয়ার 50 টাকা থেকে 60 টাকা দাম হয়েছে, আপনি 50 টাকায় আপনি কিনেছিলেন, আবার অন্য একজন এসে 60 টাকায় শেয়ার সে আবার সেই শেয়ারটা কিনলো, কিন্তু সেই শেয়ারটা আবার 70 টাকায় বিক্রি হবে, এটার নিশ্চয়তা কিন্তু খুব কম। এই জন্য আপনাদের জিনিসটা বলবো যে শেয়ার মার্কেটে অধিকাংশ শেয়ারই আপনারা দেখেছেন দামের বৃদ্ধির দিকে যাচ্ছে। আপনারা এখন সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন যে শেয়ারগুলোর এখনও দাম বাড়েনি। এই যে আপনার প্রায় আজকের দিন পর্যন্ত প্রায় 600 পয়েন্ট না 550 পয়েন্টের মতো যে দাম বাড়লো, অর্থাৎ 550 পয়েন্ট আমরা বলছি এই কারণ বাজার নেমে গিয়েছিল 5,056 পয়েন্ট পর্যন্ত। আপনারা যদি একটু লক্ষ্য করেন, বাজার নেমে গিয়েছিল 5,056 পয়েন্ট পর্যন্ত। সেইখান থেকে বাজার অলরেডি আজকের অবস্থান 5,594। এই যে 5,594 পয়েন্ট, এই যে প্রায় 550 পয়েন্টের যে বাজারের উত্থান, এই 550 পয়েন্টের বাজার বা 540 পয়েন্টের বাজারের উত্থান, এর মধ্যে যে শেয়ারগুলোতে এখনও দাম বাড়েনি সেই শেয়ারগুলো সংগ্রহ করলে আপনারা প্রফিট লাভবান হতে পারেন। কারণ আর বাকি যে শেয়ারগুলোর দাম বেড়েছে সেগুলোর দাম বাড়ার সম্ভাবনা কম। কারণ আপনাকে বললাম, কারণ 40 টাকার শেয়ার 50 টাকায় আপনি কিনলেন, ঠিক আছে, আপনি 40 টাকা থেকে 50 টাকা যখন কিনলেন, তখন 40 টাকা থেকে যারা কিনেছিল 50 টাকায় তারা কিন্তু বের হয়ে গেল। আবার 50 টাকায় আপনি কিনলেন, 60 টাকায় কেউ মানুষ কিনতে পারে, কারণ অনেক মানুষ রয়েছেন, সাধারণ বিনিয়োগকারী রয়েছেন, তারা কি করে, তারা বোকার মতো দেখা যাচ্ছে যে ওই 20 টাকা বেড়ে গেছে, 30 টাকা বেড়ে গেছে কোনো একটা শেয়ার, তবুও কিনে, বা 20%, 30%, 40% বেড়ে গেছে, তারপরে মনে করে আরও বাড়বে, এরপর কিনবে। আচ্ছা, 60 টাকায় পর্যন্ত না হয়ে গেল, কিন্তু 60 টাকার শেয়ার যে আপনার 70 টাকায় কেউ কিনতে রাজি হবে এমনটি সম্ভাবনা খুব কম। এবং এই ক্ষেত্রে যারা 60 টাকাতে কিনে ফেলেছেন, আমি কথা বলছি যে 40 টাকা শেয়ার যারা 60 টাকা কিনে ফেলেছেন, তারা কিন্তু আবার সেই একই অবস্থায় যে শেয়ারের দামটা তখন কমতে থাকবে বা আরও কম দামে চলে আসবে, তখন দেখা যাচ্ছে তাদের টাকাটা আটকে যাবে। এই জন্য আপনারা এমন শেয়ার বিনিয়োগ করুন যেটা আপনাদের হচ্ছে এখনও দাম বাড়েনি। তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি 5,700 পয়েন্ট, 5,700 পয়েন্টেই হচ্ছে বাজারে একটু গিয়ে কারেকশন আসতে পারে, বা তার আগেই বাজারে কিছুটা কারেকশন হয়ে ঘোরাফেরা করতে পারে। তবে এই ঘোরাফেরার সম্ভাবনাটা আপনার তখনই তৈরি হবে যখন বিনিয়োগের পরিমাণটা আমরা দেখতে পাবো যে কমে আসতে থাকবে। কিন্তু না, বিনিয়োগটা যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবেই বলতে পারি যে বাজার স্বাভাবিকভাবেই এই 5,700 পয়েন্টকে ক্রস করবে, এবং 5,700 পয়েন্টকে ক্রস করে পরবর্তীতে বাজার 5,800 পয়েন্ট এবং 5,800 পয়েন্ট ক্রস করে দেখা যাচ্ছে যে আপনার 6,000 পয়েন্ট পর্যন্ত অনায়াসে উঠতে পারে। এবং এটা আপনাদের একটা বলে রাখি যে বাজার খুব দ্রুতই আপনার এই সামনের মাসের মধ্যেই দেখা যেতে পারে বাজার একটা 6,000 পয়েন্ট হতে পারে, কারণ 6,000 পয়েন্টে বাজার একটা স্ট্রং আপনার একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা হলো এই জায়গার ভিত্তিতে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। সেক্ষেত্রে আপনার সেই সময় বাজারে একটা আপনার কারেকশন দেবে। তবে তার আগে আপনাকে মনে রাখতে হবে বাজারকে 5,770 পয়েন্ট 700 পয়েন্টের একটা ধাক্কা অতিক্রম করতে হবে। 5,700 পয়েন্টকে অতিক্রম করার পর বাজার যদি 5,864 পয়েন্টের রাস্তা অতিক্রম করতে খুব সহজে 6,000 পয়েন্টে পৌঁছে যাবে। তবে মাথায় রাখবেন, বাজার যেভাবে খারাপভাবে উত্থান হচ্ছে, এই উত্থানটা কিন্তু আবার একটু ঝিমিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই যে শেয়ারগুলোর দাম বেড়েছে, মানে প্রায় 50% অথবা 20%, সে শেয়ারগুলোতে আপাতত বিনিয়োগ না করে বের হয়ে আসা ভালো। এবং কারেকশনের পরে 10% দাম বেড়েছে, সেগুলো বা 1%, 2% বা এখনও দাম বাড়েনি, সেগুলো শেয়ার আপনারা বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখবেন ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করবেন। আর ফান্ডামেন্টাল শেয়ার চেনার উপায় আমরা অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও দেখে নেবেন। ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।